এতদিন বাংলাদেশের বোলাররা বল হাতে ম্যাচ জেতাতেন, এখন থেকে মনে হয় তাদেরকে ব্যাট হাতেও ম্যাচ জেতানোর কথা ভাবতে হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশের 5 জন বোলার মিলে করেছেন ব্যাট হাতে 80 রান। নাসুম, রিশাদ, তাসকিন, মুস্তাফিজুর এবং তানজিম সাকিব। অপরদিকে বাংলাদেশের 6 জন স্বীকৃত ব্যাটার মিলে করলেন মোট 62 রান। 6 জন ব্যাটার মিলে 62 রান, 5 জন বোলার মিলে 80 রান। মুস্তাফিজুর রহমান, যিনি শেষ 2019 সালে 6 বছর আগে টি-20 ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে 10 রানের গন্ডি পেরিয়েছিলেন, সেই মুস্তাফিজুরও আজকে 11 রান করে গেলেন, অপরাজিত থেকে গেলেন। সুতরাং এমনটা একদমই বলা যাবে না যে পিচ ব্যাটিং এর জন্য উপযুক্ত ছিল না। খুব ভালো মতনই ছিল, কিন্তু ব্যাটারদের অন্য কিছু প্ল্যান ছিল। তারা একটু বেশি তাড়াহুড়োয় ছিলেন। তারা খুবই হালকাভাবে নিয়েছিলেন যে ওয়েস্ট ইন্ডিজ তো নেপালের কাছে হেরে এসেছে, আমরা ইজি জিতে যাবো, ইজি রান চেস করে ফেলবো। অত সহজ নয়। এবং দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ যে ম্যাচটা জিতলো তার পিছনে সবচেয়ে বড় কারণ হলো ক্যাচ। সে আদিকালের প্রচলিত কথা, ক্যাচ ম্যাচ জেতায়, ক্যাচেস উইন ম্যাচেস। ওয়েস্ট ইন্ডিজ আজকে একেবারে হাতে নাতে দেখিয়ে দিল। রোমারিও শেফার্ড, ওফ, এবং উড়ন্ত ক্যাচ, দুরন্ত ক্যাচ যাকে বলে। রহমান পাওয়েল এবং জেসন হোল্ডার মিলে বাউন্ডারি লাইনের ধারে যে ক্যাচটা ধরলেন, আলাদাই। আকিল হোসেন, তার হাতে বল একেবারে জমে গেল, কিন্তু ওই জমে যাবার জন্য একটা চেষ্টা করতে হয়। এবং তারপরে আরো একটা ক্যাচ, এটা সহজই ছিল কিন্তু মিস হয়ে গেছিল, কিন্তু তারপরও সেই আবার লাফিয়ে ধরলেন। সুতরাং এই এত অসাধারণ ফিল্ডিং এর পর কোনো দল যদি হেরে যায় তখন তাদেরকে ব্যাড লাকি বলতে হয়। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের জন্য আজকে গুড লাক ছিল, এবং বাংলাদেশি ব্যাটাররা যে পারফরমেন্স করে গেলেন, তারপরে আর ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ব্যাড লাক কিভাবেই বা হবে, তাই না? যাই হোক, বাংলাদেশের বোলাররা চেষ্টা করলেন ব্যাট হাতে, বল হাতেও ভালোই বোলিং করেছিলেন। ওই লাস্টে 1.5 ওভার মতন ঠিকঠাক হয়নি, কিন্তু অল ওভার এই ম্যাচটা জেতা উচিত ছিল, ইজিলি রান চেস করা উচিত ছিল, যে জায়গাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ব্যাটার। অনেকে বলতে পারেন ওই তানজিম